আমাদেরকে দান করুন আল্লাহুম্মা আমিন। তাহলে জান্নাত কয়টি? 8টি। এই 8টি জান্নাতের আমরা নাম সবাই আমরা বলবো, কারণ আমরা যে জিনিসকে ভালোবাসি, মহব্বত করি, এই জিনিসের নাম পরিচয় জানা দরকার আছে কিনা নাই? জানা দরকার। একটা জান্নাত, আমরা অনেকেই যদি একটা জান্নাতের নাম না জানি, আপনি একটা দোকানে একটা সুন্দর উৎকৃষ্ট দামি একটা খাবার ক্রয় করবেন, কিন্তু নাম জানেন না, তাহলে কি ক্রয় করা যাবে? বলতে পারতেছেন না। আল্লাহ তাআলা নিয়ামত পূর্ণ জান্নাত কয়টি? 8টি। সুবহানাল্লাহ। আরেকটি ঘটনা মনে পড়লো, এই 8টি জান্নাতের বর্ণনা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সামনে বর্ণনা করলেন, সাহাবীদের মধ্যে একজন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এমন কোন বান্দা আছে কি যে বান্দা জান্নাতের 8টি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে? সুবহানাল্লাহ। আমরা জানি যে আমরা যদি একটা ঘরে একটা দরজা দিয়ে প্রবেশ করি, তাহলে অন্য দরজায় প্রবেশ করতে পারবো না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের একটা দরজা থেকে আল্লাহ তাআলা ডাক দেন, এমন বান্দা কি কেউ আছে? নবীজিকে যখন প্রশ্ন করা হলো, নবীজি সাহাবীদের বললেন, আমার সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, জান্নাতের 8টা দরজা দিয়ে কিয়ামতের ময়দানে যখন ফয়সালা হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা থেকে আমার সাহাবী সাইয়েদিনা আবু বকরকে জান্নাতের 8টি দরজা থেকে ডাকা হবে, হে আবু বকর, আমার দরজা দিয়ে তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তার আবু বকরের মতো জীবন আমাদের গঠন করার দরকার আছে কিনা নাই? আছে। আল্লাহ তাআলা আমাদেরকে আবু বকরের মতো কবুল করে, আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুগণ, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে এত বেশি মহব্বত করতে, এত বেশি ভালোবাসতো, দিনের জন্য তার জীবনের সমস্ত সময়, সমস্ত সম্পদ দান করেছেন। কিন্তু যদি আমরা আবু বকরের মতো হতে চাই, তাহলে রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসা দরকার আছে কিনা নাই? আমার আপনার সম্পদ দিনের জন্য ব্যয় করতে হবে, কিন্তু দুনিয়ার মহব্বত, সম্পদের মহব্বত আমরা দান করতে চাই না। অথচ আমরা জান্নাত চাই, জান্নাতের জন্য যদি আমরা দুনিয়াতে সম্পদ সময় ব্যয় না করি, ওই নিয়ামতপূর্ণ জান্নাত কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেবে না, ঠিক কিনা? এর আগে আমি আলোচনায় বলেছিলাম, আমরা দুনিয়াতে যদি প্লট জায়গা কিনতে চাই, রাজধানীতে যদি প্লট কিনতে চাই, দাম বেশি না কম? আপনার আমার জীবনের সমস্ত উপার্জন দিয়ে যদি আমরা কিনতে চাই, তারপরও ঢাকা বসুন্ধরাতে কিন্তু আমরা একটা প্লট কিনতে পারবো না। এত দামি ঢাকার বসুন্ধরার প্লট। আল্লাহ তাআলার হাবিব বলেন, সাহাবীরা জেনে রাখো, শুনে রাখো, জান্নাত এমন সুন্দর, এমন নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহ সৃষ্টি করে রেখেছে, যে জান্নাত দুনিয়ার কোনো মানুষের চোখ কখনো দেখে নাই। আল্লাহু আকবার। জান্নাতের এত নিয়ামত, এত সুন্দর জান্নাতের সুর মাধুর্য দুনিয়ার কোনো কান শ্রবণ করে নাই। জান্নাত এত নিয়ামতপূর্ণ, এত সুন্দর, দুনিয়ার কোনো মানুষের অন্তর কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। তাহলে এত দামি জিনিস, এত দামি সৃষ্টি আমাদের চিন্তায় কখনো আসবে না, আমাদের চোখ কখনো দেখে নাই, কান কখনো শোনে নাই, তাহলে এই বর্ণনা করে বিশেষ করে যাবে? আল্লাহ তাআলা নবীজি বলেন, এত সুন্দর জান্নাত, এই জান্নাতকে যদি আপনি আমার আবাসস্থল বানাইতে চাই, তাহলে আমার জীবনের সময় এবং সম্পদ আমার আল্লাহ তাআলার জন্য কুরবানি করার দরকার আছে কিনা নাই? তাহলে 8টা জান্নাত, কয়টা? আল্লাহ তাআলার সৃষ্টি 8টা জান্নাত। এক নাম্বার হলো জান্নাতুল ফিরদাউস। সবাই বলি কি? জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা মুসলমানদের জন্য সর্বোত্তম উচ্চ জান্নাত হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন, জান্নাতুল ফিরদাউস। 2 নাম্বার হলো দারুল মাকাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার জান্নাতের নাম কি? দারুল মাকাম। এর নাম হলো সর্বোচ্চ বাড়ি। আমরা দুনিয়াতে বাড়ি নির্মাণ করতে চাই, যার যেমন সম্পদ, এই সম্পদ দ্বারা আমরা উৎকৃষ্ট করে বাড়ি নির্মাণ করতে চাই। আল্লাহ তাআলা দুনিয়াতে যে বান্দার যত সুন্দর আমল, আল্লাহ তাআলা সেই অনুপাতে তার বান্দার জন্য জান্নাতে তেমন বাড়ি নির্মাণ করবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে যখন জান্নাত পরিদর্শন করতেছিলেন, তখন একটা সুন্দর ঘর দেখতে পাইলেন। জিবরাইলকে বললেন, হে জিবরাইল, এই সুন্দর বাড়িটা কার? জিবরাইল বলেন, হে রাসূলুল্লাহ, এই ঘরটা আপনার বিবি সাইয়্যিদা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। সুবহানাল্লাহ। কেমন মহিলা! আমাদের আম্মা জান সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে
মহিলাকে আল্লাহ তাআলা আরশের উপর থেকে সালাম পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। নবীজি বলে আমার খাদিজার জান্নাতটা আমি জান্নাতের মধ্যে বাড়ি দেখেছি। সুবহানাল্লাহ। তারপর একটু পর আরেকটা সুন্দর বাড়ি দেখতে পারে। নবীজি বলে ইয়া জিবরাইল এই বাড়িটা কার? জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা আল্লাহ তাআলা আপনার জন্য নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন জিবরাইল আমি একটু দেখে আসি, মিরাজের ঘটনা এই ঘটনাগুলো পাবেন। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ না না এখন আপনার দেখার সময় হয় নাই, কারণ আপনি দুনিয়ার জীবন এখনো শেষ করেন নাই। কারণ জান্নাতে যাইতে হলে একটা স্বাদ গ্রহণ করতে হবে, সেই স্বাদটা হলো মৃত্যুর স্বাদ, ঠিক কিনা? কিন্তু আমরা মরতে চাই না, কিন্তু জান্নাত চাই, ঠিক কিনা? কিন্তু মুমিনরা যখন মৃত্যুর খবর শোনে মুমিনরা তখন ভয় পায় না। মুমিনরা চায় যে মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার সাথে আমার মোলাকাত হয়ে যাবে আর আল্লাহ তাআলা আমাকে সুমহান জান্নাতের অধিবাসী হিসেবে কবুল করবেন। সুবহানাল্লাহ। যদি আমার জীবনটা আল্লাহ তাআলার জন্য আমি কায়েম করতে পারি, ইসলামের জন্য জীবনটাকে আমি দিয়ে দিতে পারি, আমার আমলগুলো যদি আল্লাহ তাআলার খুশির জন্য হয়, জীবনটা যদি নবীজির সুন্নাত মতো হয়, এই মুমিন বান্দা মৃত্যুকে কখনো ভয় পায় না। কারণ এই বান্দা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, কারণ সে জানে মৃত্যু বরণ করার সঙ্গে সঙ্গে আমার জায়গা হবে জান্নাতে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, আমরা সর্বদাই দোয়া করি ইয়া রব্বি কারীম মৃত্যু একদিন হবে, আমাদেরকে এমন ঈমান আর এমন আমল দান করেন যে মৃত্যুর সঙ্গে সঙ্গে যেন আমরা জান্নাতের সুধা পান করতে পারি। সুবহানাল্লাহ। 2 নাম্বার জান্নাত হলো জান্নাতুল দারুল মাকাম, সর্বোচ্চ বাড়ি। 3 নাম্বার জান্নাতের নাম হলো দারুল কারার, জান্নাতের আলোয় আখিরাতের উৎকৃষ্ট একটি ঘর। 4 নাম্বার হলো দারুস সালাম, শান্তির বাড়ি। আমরা দুনিয়াতে বাড়ি নির্মাণ করার জন্য, বাড়িতে সুখে শান্তিতে থাকার জন্য কত শান্তির ব্যবস্থা করে, ঠিক কিনা? বাড়ি নির্মাণ হয়ে গেল, রং করে কত সুন্দর করে নির্মাণ করলাম, বাড়িতে যাতে গরম না লাগে সেজন্য আমরা ফ্যানের ব্যবস্থা করি কিনা? ফ্যান দ্বারাও গরম যায় না, তার জন্য আমরা এয়ার কন্ডিশন এসি লাগাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি জান্নাতের একটা বাড়ি, জান্নাতের একটা দরজা রাখলাম দারুস সালাম। এই দারুস সালাম শব্দের অর্থ হলো শান্তির বাড়ি। যে গোলাম দুনিয়াতে কষ্ট করবে, ইসলামের জন্য জীবনটা দিয়ে দেবে, নবীজির জন্য জীবনটা দিয়ে দেবে, দুনিয়াতে যত কষ্ট পাবে, যত লাঞ্ছনা গঞ্ছনা পাবে, এমনকি ফাঁসির মঞ্চে ঝুলবে, এই বান্দা যখন মৃত্যুবরণ করবে ইসলামের উপর ঈমান নিয়ে, আল্লাহ তাআলা যখন এই বান্দাকে দারুস সালাম নামক জান্নাতের মধ্যে প্রবেশ করিয়ে দেবে, সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত দুঃখগুলো সে ভুলে শান্তির মধ্যে ডুবে যাবে। সুবহানাল্লাহ। 4 নাম্বার জান্নাতের নাম হলো দারুস সালাম। এই দারুস সালাম শব্দের অর্থ হলো শান্তির বাড়ি। 5 নাম্বার জান্নাতের নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া শব্দের অর্থ হলো বসবাসের বাগান। আপনাকে এত সুন্দর বাগান বাড়ি, যদি অনেকে আমরা জানি যে বাগান বাড়ি যারা বড় বড় চাকরিজীবী তারা প্লট ক্রয় করে, এক্সট্রা বাড়ি দেয়, বলে বাগান বাড়িতে আসেন, ওখানে আমরা বৈঠক করবো। সুবহানাল্লাহ। বাগান বাড়ি, সুন্দর বাড়ি, চতুর্দিকে বাগান। জান্নাতীদের মনের কোন আশাকে আল্লাহ পূর্ণ করবে না, কোন নিয়ামত ছাড়া আল্লাহ তাআলা এমন এমন নিয়ামত দান করবে, যখন জান্নাতুল এই মাওয়াতে বান্দা প্রবেশ করবে, বসবাসের একটা বাগান, এই বাগান পূর্ণ জান্নাত আল্লাহ তাআলা এই বান্দাকে প্রবেশ করবে। সূরাতুল বুরুজের মতো বলছে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন تحتها الأنهار ذلك الفوز الكبير الله أكبر আল্লাহ তাআলা বলেন ইমানদারদের জন্য আমি এমন জান্নাত নির্মাণ করে রেখেছি, তৈরি করে রেখেছি যে জান্নাতের তলে যে নহর সম্পর্ক। সুবহানাল্লাহ। জান্নাত মানে হলো বাগান, উদ্যান। জান্নাতের চারদিকে বসবাসের বাড়ির চারদিকে আল্লাহ তাআলা বাগান নির্মাণ করে রেখেছেন। আল্লাহ তাআলা বলেছেন যালিকাল ফাউজুল কাবীর, মুমিন বান্দাদের জন্য হলো এটাই সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে সফল হওয়ার জন্য কত পন্থা, কত পথ অবলম্বন করি। ভালো দামি বাড়ি নির্মাণ করতে পারলে মনে করি আমি সফল,
আমি যদি বড় একটা চাকরি করতে পারি তাহলে আমি সফল, অনেক ক্ষমতার মালিক হলে আমি বলি সফল হয়ে গেছি, সন্তান যদি বড় চাকরিজীবী হয় পিতা বলে আমি সফল। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দা জান্নাতে প্রবেশ করবে এমন জান্নাত যে জান্নাতের তলদেশ যে আল্লাহ তাআলা নহর প্রবাহিত, সাগর প্রবাহিত, এবং এই জান্নাতের চতুর্দিকে আল্লাহ তাআলা বাগান সৃষ্টি করে রেখেছে। এই বান্দাকে যখন এই জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তাআলা বলবে এই বান্দাই হলো সফল কাম বান্দা। সুবহানাল্লাহ। তার সফলতা মুমিনের সেখানে যখন মুমিন জীবনে ইসলামের পথে জীবনটা অতিবাহিত করে ঈমান নিয়ে কবরে যাবে এবং আল্লাহ বলবে বান্দা যা জান্নাতে যা, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। এটা সেই সময় কোরআনের বাক্য, হাদিসের মধ্যে এসেছে আল্লাহ তাআলা এই শব্দ বলে কোরআনে আয়াত করবে ফাদখুলি ফি ইবাদি, হে আমার বান্দা তোর উপর সন্তুষ্ট হতে, ওয়াদখুলি জান্নাতি, আজকে তুই আমার নিয়ামত